আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে 3.2 এর মানে এসএসসি ম্যাথ 3.2 এর একের যে অঙ্কগুলো আছে, এই তিনটা অঙ্ক আছে, এই তিনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো গত ক্লাসে আমরা যে এই চ্যাপ্টারের বেসিক বা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, যে সূত্রগুলো পড়লে আসলে আর কোনো কিছু প্রয়োজন নাই, মানে সবগুলো সূত্র ঘন এবং বর্গ সম্পর্কিত যত সূত্র আছে সবগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছিল। তো এই ক্লাসটা করার আগে তোমরা ওই ক্লাসটা করে নিবা। ও ইজি এইগুলা, হ্যাঁ। তো চলো আমরা ডিরেক্ট ম্যাথে যাই, বেশি কথা না বাড়াই। তো ম্যাথে গিয়ে আমরা দেখি যে তিনটা ম্যাথ আছে। তিনটা ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে কি কি লাগবে। আমি গত ক্লাসটা এই জন্য করতে বলেছিলাম যে আসলে গত ক্লাসে আমি কিছু কথা বলছিলাম যে ধরো এর মধ্যে ঘন নির্ণয় করতে, তাহলে আমি বলছিলাম যে ঘন নির্ণয় করার জন্য প্রথম যে সূত্রটা আছে এই সূত্রটা লাগে 8, 6, 3, 1। এই চারটা সূত্র হচ্ছে ঘন নির্ণয় এবং উৎপাদকের বিশ্লেষণের জন্য। তাহলে 1 নম্বর সূত্র ছিল এইটা, 3 নম্বর সূত্র ছিল এইটা, আর এইটা ছিল হচ্ছে তোমার 2 নম্বর, এটা ছিল হচ্ছে 4 নম্বর। এখন 2 আর 4 হচ্ছে মান নির্ণয়ের জন্য, আর 1 আর 3 হচ্ছে ঘন নির্ণয়ের জন্য। তাহলে আমাদের সূত্র কোনটা লাগবে? আমাদের সূত্র লাগবে এই দুইটা সূত্র লাগবে। বুঝছো? তাহলে চলো আমি তোমাদেরকে এ নাম্বার এবং সি নাম্বার করাই দিব, বাকি বি নাম্বারটা তোমাদের বাড়ির কাছে তোমরা নিজেদেরকে টেস্ট করবা। তো চলো আমরা ডিরেক্ট ম্যাথ করি। এ নাম্বারে কি বলছে? এই নাম্বারে বলছে হচ্ছে 2x² প্লাস 3y²। এটাকে যদি আমরা ডিরেক্ট ঘন করে দিই, তাহলে আমরা এখন কোন সূত্রটা লিখবো? এই সূত্রটা। এ কিউব, এ মানে কি 2x², লিখো 2x² হোল কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। বুঝতে পারছো? আই থিঙ্ক এ হচ্ছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ধরছি আর কি। তাহলে এ প্লাস বি বর্গের সূত্র কি? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা হচ্ছে তোমার এই প্লাস বি হোল কিউবের ঘন নির্ণয় সূত্র। তাহলে এরপরে জাস্ট আমরা এগুলাকে লিখি যে এটা কি লেখা যায়? 2 এর উপর 8 x⁶ প্লাস 3, সরি আমরা ডিরেক্ট লিখে ফেলি, হ্যাঁ। 4x², এখানে হচ্ছে 4 3 4 12, 3 12 36, x²y² প্লাস 3 18 কত 54, x²y⁴। ও সরি, এখানে তো x⁴ হবে আই থিঙ্ক, হ্যাঁ x² ভুল করছিলাম। এই জিনিসগুলো খেয়াল রাখবে, হ্যাঁ ভুল হবে। প্লাস 3 এর উপরে কিউব হলে কত? 3 এর উপরে 27 y⁶। তো আসলে এটাই ছিল মূলত এই অঙ্কটা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। একেবারে ইজি না? দ্বিতীয় নাম্বার ম্যাথটাও সেম। দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে কোনটা কাজে লাগবে? দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে কাজে লাগবে এটা। এটা তোমরা বাড়ির কাজ করবে। আমি তোমাদেরকে সি নাম্বার অঙ্কটা করাবো। এগুলো আসলে কোথায় আসে? এগুলো মূলত তোমার সৃজনশীলের 1 নাম্বারে মানে ক নাম্বারে আসে, 2 মার্কের জন্য আসে আর কি। তো এগুলো তোমরা করবা, এগুলো করলে তোমার ক্যালকুলেশন স্কিলটা অনেক বিল্ড আপ হবে। এরপর আসো আমরা সি নাম্বার ম্যাথটা নিয়ে একটু আলোচনা করি। সি নাম্বার ম্যাথটা কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, সি নাম্বার ম্যাথটা একটু ট্রিকি হবে। এখানে বর্গ সম্পর্কিত একটা সূত্র লাগবে, এটা ইজি। তো আসো আমরা দেখি যে সি নাম্বার সূত্রটা কি বলছে, সরি ম্যাথটা কি বলছে। সি নাম্বারে বলছে 2a মাইনাস বি 3c। তাহলে এটাকে আমরা কি করব? হোল কিউব করব। এখন এখানে তো 3টা পদ দেওয়া আছে, এখান থেকে 2টা পদের এ ধরবো আর একটা পদের বি ধরতে হবে। তাহলে কোন 2টা পদকে এ ধরবো? 2a মাইনাস বি কে ধরবো, 3c কে বি ধরবো। তাহলে আসো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব, বা এখানে কি করলাম? 2a মাইনাস বি কে এ ধরলাম, মাইনাস 3c কে বি ধরলাম এবং হোল কিউব করলাম। তাহলে এখন আসো আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্রটা লিখি। তাহলে আসো লিখি। আমরা জানি কি a মাইনাস a কিউব, a মানে 2a মাইনাস বি a কিউব মাইনাস 3a² বি 3a² বি প্লাস 3
এ বি স্কোয়ার প্লাস মাইনাস জি কিউব। তাহলে এখন আসো, এখন এখানে দেখো, এখানে কিন্তু আরো দুইটা সূত্র আছে, এই লাইনে আরো দুইটা সূত্র পড়ছে। কোন দুইটা সূত্র পড়ছে? এখানে দেখো এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র পড়ছে, আবার দেখো টু এ মাইনাস বি। টু এ কে এখানে কি ধরা যায়? এ ধরা যায়। ভি কে কি ধরা যায়? ভি তো ভি। তাহলে টু এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের আবার সূত্র পড়ছে। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আসো আমরা লিখি, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এরপর মাইনাস থ্রি লিখি। মাইনাস থ্রি লেখার আগে আমরা দেখো থ্রি আর থ্রি সি এটাকে আমরা গুণ করে প্লাস নাইন মাইনাস নাইন সি লিখতে পারি। পারি কি পারি না? মাইনাস নাইন সি। আর এইখানে এইখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়ছে। আমি বলছিলাম না বর্গের একটা সূত্র লাগবে, তো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা লিখি, কি জানি? আমরা লিখি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এতটুকুর কাছে এসেছে, মাত্র তিন তিরিকে নাইন সি, নাইন সি। আর এটা হচ্ছে এটার সূত্র। এখন এখন আসো আমরা এখানে কি লিখতে পারি? তিন তিরিকে নয়, তিন নং 27, 27 সি স্কোয়ার লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। প্লাস 27 সি স্কোয়ার টু এ মাইনাস বি মাইনাস 27 সি কিউব লিখতে পারি, অবশ্যই পারি। এখন আসো জাস্ট আমরা এগুলোকে বসাই। টু এ মানে হচ্ছে এইট এ কিউব মাইনাস থ্রি, আচ্ছা ডিরেক্ট লিখি, ফোর তিন চারে 12 12 এইট এ কিউব 12 এ স্কোয়ার বি, তিন দুগুণে 6 6 বি স্কোয়ার 6 এ বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 9 সি। এখানে আমরা লিখতে পারি হচ্ছে তোমার কি লিখতে পারি, কি লিখতে পারি? তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে টু এ স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 27, আচ্ছা 27 দুগুণে 54 এ স্কোয়ার মাইনাস 27 বি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। আচ্ছা এখন আসো, এখন আসো আমরা এটাকে ডিরেক্ট গুণ করি, এইটুকু গুণ করি। আসো আবার লিখি, আমি তো ভেঙে ভেঙে করাইতেছি। দেখো 8a কিউব মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস 6, সরি এটা হচ্ছে বি কিউব মাইনাস 4 নং 36 a স্কোয়ার সি মাইনাস মাইনাসে প্লাস 4 নং 36 ab মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে 9 বি স্কোয়ার সি প্লাস 54 এসি স্কোয়ার মাইনাস 27 বিসি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। এটাই মূলত হচ্ছে অ্যান্সার। তোমরা চাইলে এটাকে সাজা লিখতে পারো। তাহলে এটাই হচ্ছে মূলত অ্যান্সার। হয়তো এখানে ক্যালকুলেশন আর যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এগুলো একটু, এগুলো আসলে ধরো তোমাদেরই করার জাস্ট আমি করাইতেছি আর কি, তোমাদেরকে এগুলো করতে হবে। এগুলো একবারে এই যে জাস্ট সূত্র বসাই বার করবা, একটু চোখ কান খোলা রাখতে হবে, মাইনাস প্লাসের হিসেবগুলো দেখতে হবে। তো এই ছিল আজকের জন্য। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।